কিছুর হিসেব হবে। নন্দীগ্রামের মঞ্চ থেকে হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রবিবার নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে নন্দীগ্রামবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সৌমেন্দু অধিকারী ও দিব্যেন্দু অধিকারী সহ অনেকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ভারত মাতার ছবিতে মালা দিয়ে বক্তব্য শুরু করেন শুভেন্দু। ২১-এর নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিজেপি কর্মীদের আক্রান্ত, হেনস্থা এবং বহু কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমার সব স্মরণে আছে, আমি ছাড়বো না। আমি একটাকেও ছাড়বো না। দেবব্রত মাইতির কেস ছাড়বো না। মামুনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়বো না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন, কাকে বাদ দিয়েছেন, আমি ছাড়বো না। ২০২১ সালের ভোটের পরে বিজেপি কর্মীদের ওপর নির্যাতনের কথা তিনি ভোলেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানান, সবকিছুর হিসেব হবে। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাইলে তৃণমূল কর্মীদের বাড়ির ইট খুলে নিতে পারেন আপনারা, কিন্তু এমন করবেন না। বিজেপি এটা করে না। ওই ৫ বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো যা করার আইনি পথে করব। আমি জানি আমার ৪,০০০ কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে দিতে পারেন আপনারা, না করবেন না। বিজেপি এটা করে না। ২৬-এ নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকেই ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সংবিধানের নিয়ম মেনে ভবানীপুর রেখে আমাকে নন্দীগ্রাম ছাড়তে হয়েছে। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, দূরত্ব তৈরি করবেন না। শুভেন্দু আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। রেখে আরেকটা ছাড়তে হয়েছে। ভবানীপুর ছেড়ে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। একদিকে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণে যেভাবে আক্রান্ত হয়েছিল বিজেপি, তার প্রতিশোধ নিতে যারা যারা অন্যায় করেছিল তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে গেলেন। তিনি ভবানীপুর থেকে শপথ নিলেও, তিনি নন্দীগ্রাম থেকে সরে দাঁড়ালেও নন্দীগ্রামের মানুষের মন থেকে তিনি সরছেন না। নন্দীগ্রামের পাশে আছেন তিনি। দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু বলেন, যা চুরি করেছে সব বের করব, গর্ত খুঁড়ে সব বের করে আনবো। যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। উন্নয়নের যা কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। নির্বাচনী প্রচারে গিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি সব কথা রাখবো। মঞ্চ থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, ৬ একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালে আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারী। শুভেন্দু এও জানান, নন্দীগ্রামে উপনির্বাচন হবে, সেখানে বিজেপি প্রার্থীকে বিজয়ী করার আর্জি জানান তিনি। তার কথায় এখানে উপনির্বাচন হবে, ফলতার মতো ব্যবধানের বার্তা দেন তিনি। ১ নম্বর ব্লকে
এখনো উল্টা মাইন্ডসেট তো কিছু জায়গায় আছে আছে আমি সব বুথ দেখে নিয়েছি, আমার আড়ালে কিছু যায়নি, আমি ধরে ধরে বলে দিতে পারি পাড়া গ্রাম। এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন? কাজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। রাজ্যকে আবার দাঁড় করাতে হবে, আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে হবে, এই রাজ্যকে সময় দিতে হবে, মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। এই রাজ্যে আমাকে অনেক সময় দিতে হবে, অনেক কাজ করতে হবে। এই রাজ্যকে মোদিজির আশীর্বাদ নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কোষাগারের বেহাল অবস্থা, আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে হবে। পিএম কিষাণ আরো 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 আপনাদেরকে দুহাত ভরে দিতে হবে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছিলেন নন্দীগ্রামের মানুষ, তাই তাদের ঋণ শোধ করার বার্তা। আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। এর অবদান, কৃতজ্ঞতা এরকম অসংখ্য আছে, আমার সব এখানে লিপিবদ্ধ করা আছে, আলাদা কাগজ পেনে লিখে রাখার আমার দরকার হয় না। যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব, আমার প্রতি ভরসা রাখবেন। নন্দীগ্রাম মানে শুভেন্দু অধিকারীর এক আবেগ। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আজ এখানে এসেছিলেন, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে, এবং যারা এই শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন বা দেননি তাদের প্রত্যেককে তিনি আজকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন এবং পাশে থাকার বার্তা দিলেন। নন্দীগ্রামের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী রবিবার সেখানে সভা করে নন্দীগ্রামের মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, বিনোদ মণ্ডল ও রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।